কইরা ফালাইছে। জাবেরের বিবি চোখের পানি, একটা চোখের পানি হইল আনন্দের, আরেকটা চোখের পানি হইল কষ্টের। আনন্দে চোখের মধ্যে আর পানি রাখতে পারলেন না। নবীকে কি দিয়ে আপ্যায়ন করবো গো বুঝে পাই না। ডাক দেয়া কয়, স্বামী ঘরের ভিতরে একটা কাশির বাচ্চা, ছাগলের বাচ্চা আছে, আর সামান্য জব আছে, রুটি বানায় দিব। সকাল যখন হয়ে গেছে রে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান, একটা সন্তান বড়, আরেকটা সন্তান ছোট। ছোট্ট সন্তানটা এই বকরির বাচ্চাটা লালন পালন করত। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান ঘুমায়, কয় যদি আমার এই ছোট সন্তান ঘুম থেকে উঠে যায় তাইলে বড় আফসোস করবে, কান্নাকাটি করবে। সন্তান ওঠার আগেই বকরির বাচ্চা জবাই করে দেই। প্রেম কারে কই দেখেন। বড় সন্তানটা উঠে গেছে, ডাক দিয়া কয়, ও আব্বা গো, এই ছাগলের বাচ্চা আপনি জবাই করবেন কেন? কয়, জানো না রাহমাতাল লিল আলামিন আমার ঘরে আগমন করবে। ডাক দিয়া কয়, বড় সন্তান রে, মনটা তোমার বেজার হয়ে গেল কেন? কয়, আব্বা আমার ছোট ভাইয়ের বকরিটা জবাই করবেন। কয়, কাঁদিস না, নবী যদি খুশি হয়ে যায় এর চাইতে বেশি রহমত এবং বরকত আল্লাহ দান করে দিবে। কয়, নবী আইব নি? কয়, হ্যাঁ নবী আইব। কয়, তাইলে সমস্যা নাই। সুবহানাল্লাহ। কয়, ও বাবা জবাই করো। জাবেরের বিবি সুন্দর করে ধরলো, জাবেরের সন্তানটা জবাই কর। জাবেরের সন্তানটা তাকায় রইছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি চালাইল, মুহূর্তের মধ্যে চামড়া চুলাইয়া ডাক দিয়া কয়, ও বিবি রে, তুমি একটা কাজ করো, সুন্দর করে তুমি এটা বোনা করো, জবের রুটি বানাও, আমি একটু দেখি রাহমাতাল লিল আলামিন কতটুক আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবীরে বইলাইছি মেহমান দাওয়াত দিয়া আগায়া আনা, এটা হচ্ছে আমার নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। কয়, আর ইমাম সাহেবরে দাওয়াত দিলেন, চিন্তা করে আইলে আইব, না আইলে নাই। কথা কয় জোরে কোন ঠিক কিনা? আইলে আইব, না আইলে নাই। কেউ ভাই মারহাবা কোন? আমার মিকায়েল ভাই মোহাম্মত কইরা 200 টাকা দিছে, আল্লাহ তার মনের নেক বাসনা কবুল করুক। কোন আমিন। জোরে কোন আমিন। এইবার ডাক দিয়া কয়, স্বামী গো একটু সামনে যান, আমি দেখতে চাই, আমি দেখতে চাই রাহমাতাল লিল আলামিন কেমন করে আসে, খবরটা আগেই পৌঁছায় দিবেন। হযরত জাবের চইলা গেল রাহমাতাল লিল আলামিনকে আনার জন্য। কিন্তু ঘটনা তো ওই জায়গায় না, ঘটনা হইল জাবেরের ছোট্ট সন্তানটা সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে বাইরে গোজে, ও ভাই বাইরে তুমি কই? যাইয়া দেখে ঘরের সব ঘরের পিছনে। ও ভাই তুমি এই জায়গায় কি করো? কয়, ভাই জানোস না তোর ছোট্ট বকরির বাচ্চাটা জবাই কইরা পালাইছে। চোখের পানি চাইরা কান্দে আর কয়, বাইরে আমার এখন খেলার সাথী কই পাবো? কারণ এই বাচ্চাটার, ছোট্ট বাচ্চা যদি তাকে দেখবেন ছাগলের বাচ্চা কিনে দিলে এইটা নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এটা ছোট্ট মানুষের স্বভাব। এমন সময় কয়, বাইরে কাদিস না, আব্বা কইছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদের বাড়িতে আসতেছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে ভালো প্রতিদান দিয়া দিবে। কিন্তু যখন জবাই করে আমারে কেন ডাক দিলা না? কয়, বাইরে তুমি কাঁদবা এই জন্য ডাক দেয় নাই। কয়, কেমনে জব করছে যদি জানতাম, যদি দেখতাম মনটা বইরা যাইতো। ডাক দেয়া কয়, ও ভাই
লাগে। বাইরে চিন্তা করিস না, কেমনে জবাই করছে আমি দেখছি। কয় কেমনে জবাই করছে? কয় আম্মা ধরছে, আব্বা জবাই করছে। কয় না দেখাইলে কেমন করে বুঝবো? কয় তাইলে তো ওই সূরাটা ঘরের ভিতরে থেকে আনতে হবে। ঘরের ভিতরে দুই কাছুরি হাতে নিয়ে রাত দিয়া কই বাইরে এই ছুরি দিয়ে জবাই করছে। এই ছুরি দিয়ে জবাই কেমনে করছে? এখন তো তোমার জবাই না করলে বোঝানো যাবে না। কয় তাইলে জবাই কইরেই দেখাও না। ছোট্ট মানুষ তো বোঝে না। কই তাইলে একটা কাজ করো, তুমি শুয়া পড়ো, আমি তোমাকে দেখাই কেমনে জবাই করা লাগবে। এমন সময় ছোট্ট ভাইটা শুয়ে গেছে। আরবের মানুষ বড় সুন্দর। এইভাবে যখন কচি বাচ্চাটা শুইছে, কয় ভাইরে মাথাটার মধ্যে দইরা এইভাবে চাপ দিয়া এইভাবে ছুরি লাগাইছে। এমন সময় দেখাইতে যাইয়া ছুরিটা যখন গলার মধ্যে লাগায়া দিছে গো, সঙ্গে সঙ্গে মাথাটা দুইটা ভাগ হয়ে গেছে। জাবেরের সুলতান একটু চিৎকার মারছে, হায়রে কি সর্বনাশ করলাম! আমার নিজের বাইরে বুঝি আমি মাইরা ফেলাইছি। আব্বা যদি দেখে তাইলে তো আমার অস্তিত্ব রাখবে না। এই জাবেরের বড় সন্তান একটা দৌড় মারছে গো। আরবের পাথর বড় মজবুত, বড় শক্ত পাথর। সুবহানাল্লাহ। এক একটা পাথর এক একটা পাহাড়, অনেক বড় বড় কালো পাথর। পাথরের মধ্যে হুচুট খাইয়া ওই জাবেরের বড় সন্তান যখন বইরা গেছে গো, সঙ্গে সঙ্গে মাথাটা লাইগা একেবারে চিটকে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় মা ডাক দেয়া কয়, হায়রে এতক্ষণ পর্যন্ত আমার দুইটা সন্তান ঘরের বাহিরে আওয়াজ শুনছিলাম, এখন কোনো আওয়াজ শুনি না, তার কারণটা কি? দৌড়াইয়া ঘরের বাহিরে যাইয়া তাকায় দেখে হাইরে ছোট্ট সন্তানের লাশটা পড়ে আছে। রক্ত কবুতরের বাচ্চা জবাই করলে যেমনি ভাবে যায় সেমনি ভাবে যাইতেছে। একটা চিৎকার মারছে, মাবুদ ও প্রাণের আল্লাহ, রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে আসবে। আল্লাহ তুমি আমার বুঝে পরীক্ষা করো। আল্লাহ এই পরীক্ষার মধ্যে আমি ফেল করব না। আমার একটা সন্তান কেন রে, সব সন্তানও যদি দুনিয়া থেকে চলে যায় তারপরেও আজকে রাহমাতাল লিল আলামিনের প্রেম আমি বলবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় এই মন ছুটে মদিনায়, তোমায় পাবার আশায় এই মন ছুটে মদিনায়। এই সুর যদি শোনে তাকো, এই সুর যদি শোনে তাকো, আর ধরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। একটা
জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হে আমার নগর সাটির বাবাজিরা রে,